ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার, দ্বিতীয়বারের মতো চলে এসেছি মোড়লগঞ্জের সোনাখালি। পিছনের ভিউটা জাস্ট অস্থির, একটা সুন্দরবনের ফিল পাইলাম। তো ভিডিওটি সবাই দেখবেন, শেয়ার করে দিবেন, হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। চলুন ঘুরে আসি দ্বিতীয়বার সোনাখালি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এই আছে কি নাম কাকার? অভিষেক। কবি শেখ। কি করেন আপনি? এই গরু আছে। গরু আছে? এটা এটা তো সোনাখালি। সোনা পাওয়া যায় কোন জায়গায়? না, তা সোনা যে খালি, সোনাটা খালি হয়েছে কিভাবে? একটু কম দিতে এই তো করতে করতে পারেন না? আপনাকে এলাকায় আইলাম সোনা টোয়াইতে, না ইয়ে দিই সোনা নাই, এটা সব খালি রেখেছেন আপনারা, খাই দেই। এটা কোনো কথা হয়েছে? প্রিয় ভিউয়ার্স, বাগেরহাট মোড়লগঞ্জের খুবই দারুণ একটা এলাকা, পটিখালী ইউনিয়নের সোনাখালী। এর আগেও আমি একবার আইছিলাম, তো তখন সেই ভিডিওটা খুবই ভিউ হয়েছিল, সবাই অনেক শেয়ার করছেন এবং মানে খুবই বিনোদন করছিলাম ওই ভিডিওটায়। তো এই যে সুইচ গেটটা, আমি কালিকাবাড়ি থেকে ঢুকছি। তো এখানে একটা সুইচ গেট এবং বাম সাইডে সরকারের দেওয়া অনেকগুলো গুচ্ছগ্রাম, যেগুলো সরকারের দেওয়া বাড়ি আছে। তো আমি ওখানে এখন গেলাম না, কারণ হচ্ছে আমি যাব সোনাখালীর দিক, যার কারণে আমি আজকে ওই জায়গার গেলাম না, এটা অন্য একদিন। এই যে গুচ্ছগ্রাম এবং ওই জায়গার যে নদীর পিছনের যে ভিউটা, ওইটা আমি টোটালটাই একদিন আরেকটা ভিডিওতে তুলে ধরবো। তো আজকে এই রাস্তা দিয়ে আগে ঢুকি নাই, এর আগে আমি যখন সোনাখালী আইছি তখন ভাটখালি হয়ে আইছি, এবং ভাটখালির ওই এলাকাটা পুরো যে ইটের রাস্তাটা, ওইটা আমি তুলে ধরার চেষ্টা করছি। তো আজকে এই যে মাটি যে রাস্তাটা, এটা দিয়ে যাব সোনাখালী বাজার এবং পুরো বাজারটা তুলে ধরবো। তো সবাই দেখতে থাকুন। এই যে মাটির রাস্তাটা, আমি ঠিক এই যে ঘূর্ণিঝড় রেমাল চলে গেল, ঠিক ঘূর্ণিঝড় রেমালের 3-4 দিন আগে আমি এই এলাকায় এসেছিলাম। তো যাচ্ছিলাম আর খুব চিন্তা করছিলাম যে এই যে রাস্তাটা, এই রাস্তাটায় বর্ষাকালে কি অবস্থা হয়। 2-3 দিন আগেও হালকা পাতলা বৃষ্টি হয়েছিল, তার কারণে এই রাস্তায় দেখা যাচ্ছে মাঝে মধ্যে ভিজা এবং হালকা হালকা কাদা কাদা ভাব দু এক জায়গায়, যেসব জায়গায় একটু রাস্তাটা ডাউন। কিন্তু আসলে বর্ষাকালে এদিকের যারা আছে, যারা বসবাস করে, তারা আসলে কিভাবে যাতায়াত করে। আর ঝড়ে এবার কিন্তু অনেক পানি হয়েছিল। তো সেই সুবাদে এই যে ভেড়িবাঁধটা, এই ভেড়িবাঁধের বাম সাইডে যারা বসবাস করে বা কিছু ঘরবাড়ি দেখলাম নদীর পাড়েই, এই যে অবদার রাস্তার পাশে। তো এদের আসলে কি অবস্থা হয়, সেটাই হচ্ছে বড় ব্যাপার। তো আমি এখানে ঝড়ের পরে যেতে চেয়েছিলাম, কিন্তু খুবই আমার ব্যস্ততা যাচ্ছে ইদানিং, যার কারণে যেতে পারি নাই। তো আসলে কি এবার ঝড়ে এই অবদার রাস্তা ওভারটেক করে ডান সাইডে পানি গিয়েছে কিনা, এই দিকে যারা আছেন আপনারা জানাবেন কমেন্টে। তো আসলে সোনাখালী এসেছিলাম একটা গরুর ফার্মের ভিডিও করার জন্য, ঠিক তখনকার ভিডিও এটা। তবে এই রাস্তাটায় আমি আগে আসি নাই, এই প্রথমবার। কিন্তু মাটির রাস্তা হলেও মানে এত সুন্দর লাগছে, যেটা ভাষায় বলে বোঝাতে পারবো না, যে এত সুন্দর মনোমুগ্ধকর একটা এলাকা। বিশেষ করে এই নদীটার জন্য এই এরিয়াটা বেশি সৌন্দর্য আমার কাছে মনে হচ্ছে। এরপরে আমি নদীর ওপার বহরবনিয়া ইউনিয়ন, আমি এরপর একদিন বহরবনিয়া এলাকায় আসবো এবং বহরবনিয়ার যে কয়টি গ্রাম আছে আমি তুলে ধরার চেষ্টা করব আমার হৃদয় বাগেরহাট পেজে। তো এই এলাকার অনেক অডিয়েন্স আছে আমার, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, শেয়ার করেন, কমেন্ট করেন। তো এই ভিডিওটি যারা যারা দেখছেন সাড়া দিবেন, কে কোথায় বসবাস করেন বা কার কোথায় বাসা, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ এই এলাকার অনেক মানুষ আছে যারা প্রবাসে আছে বা এই এলাকা থেকে দূরে আছে কর্মের তাগিদে। তো তারা হয়তো এই ভিডিওটা দেখলে তাদের মনটা ভরে যাবে। তো এই এলাকায় এবার ঝড়ে কিন্তু খুবই ক্ষতি হয়েছে, এবং মানে যতটুকু শুনেছি যে প্রচুর পানি হয়েছিল। নদীর স্বাভাবিক জোয়ার থেকে প্রায় 7-8 ফিট পানি হয়েছিল, বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে
বহরবনিয়া এলাকা, পঞ্চকরণ এলাকা তলিয়ে গিয়েছিল আমি যতটুকু শুনেছি, যদিও আমি আসতে পারি নাই ব্যস্ততার কারণে। আর বিশেষ করে এসব এলাকার মাটির রাস্তা হয়তো বাইক নিয়ে আমি আসতেও পারতাম না, এমন একটা অবস্থা। যদি যাতায়াত ব্যবস্থা ভালো থাকতো হয়তো আমি চলে আসতে পারতাম। তো শুধু এই যে মাটির রাস্তা, ওই দিক থেকে ইটের রাস্তাও বেশি একটা ভালো না, তো যার কারণে কিন্তু আমি আসতে হয়তো যে কোনোভাবে সময় একটু বের করা যেত, কিন্তু মাটির রাস্তার কথা চিন্তা করে আমি আসি নাই, যে হয়তো আমি ঢুকতেই পারবো না, তো যাব কিভাবে। তো যাই হোক, তারপরেও আমি খুব শীঘ্রই একদিন আসবো এবং এসব এলাকায় যাদের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমি তুলে ধরবো আমার হৃদয় বাগেরহাট পেজে। তো খুবই দারুণ একটা এলাকা, বিশেষ করে এই যে নদীটা, মোড়লগঞ্জের এই নদীটা সম্ভবত পানগুছি নদী এটা। তো এই পানগুছি নদীটার জন্য কিন্তু এই এলাকাটা বেশি সৌন্দর্য, অতিমাত্রায় সৌন্দর্য। বিশেষ করে এখানকার ভিউটা কিন্তু খুবই অসাধারণ। তো এই যে নদীর পাড়ের এই যে বাম সাইডের যে ঘরটা, মানে আমি খালি চিন্তা করি যে যখন স্বাভাবিক জোয়ারের যে 8-10 ফিট পানি হয় তখন কি অবস্থা হয়। ছোট্ট একটা বাচ্চা গেল, দেখলেন তো কতটুকু একটা বাচ্চা মাথায় কত বড় একটা বোঝা নিয়ে যাচ্ছে। আসলে এই দৃশ্যগুলো আমি যখন দেখি হয়তো অনেক কষ্ট হয় যে ছোট ছোট বাচ্চারা এই ধরনের কাজ করে, বা হয়তো কর্মের সাংসারিক অভাব অনটনের কারণেই এগুলো করতে হয়, বা অনেক সময় বাচ্চারা ইচ্ছা করে এগুলো করে। তো যাই হোক, এদিকে কিন্তু অনেক গরু খামারই আছে যারা গরুর খামার করে, মুরগির খামার করে। তো এবার সামনে আসছে কোরবানির ঈদ, এই এলাকায় কোথায় কোথায় গরুর হাট আছে আমাকে জানাবেন, আমি চলে আসবো একদিন তুলে ধরার জন্য। তো এখন আমি সোনাখালী বাজারের দিকে যাচ্ছি, আর হয়তো বেশি দূর বাকি নেই সোনাখালী বাজার। তো এর আগে আমি সোনাখালী একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে খুবই মজার ছলে ভিডিওটি করেছিলাম। আমি বস সেজেছিলাম এবং ইন্ট্রোতে বসে যে একটা ইন্ট্রো দিয়েছিলাম মজার ছলে, এবং পরে ইটের রাস্তায় ঢোকার পরে ভাটখালি পার হওয়ার পরে এক চাচার ইন্ট্রো নিয়েছিলাম, তার সাথে খুবই মজা করেছিলাম, যেটা সবাই খুব বিনোদনের সাথে দেখেছে। তো হয়তো এই ভিডিওগুলো করার পরে অনেকের অনেক মতামত থাকে, অনেক ভুল ত্রুটি থাকে। তো হয়তো আমি এলাকার অনেক কিছু চিনি না বা জানি না, সেই সুবাদে হয়তো অনেক ভুল ত্রুটি থাকতেই পারে। যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এর আগে কিন্তু সোনাখালী যে স্কুল কলেজ এগুলো কিন্তু আমি তুলে ধরছি, যার কারণে আজকে আমি স্কুল কলেজ এগুলা তুলে ধরবো না। আজকে শুধু বাজারটাকেই বেশি তুলে ধরবো, বাজারের যেসব দোকানপাট আছে বা বাজারে কি কি আছে সেগুলোকেই তুলে ধরবো। আর সোনাখালীর যে বিশেষ সৌন্দর্যটা সেটা হচ্ছে সোনাখালীর যে খেয়া ঘাট, সোনাখালীর ঘাটের বাম সাইডের যে দৃশ্যগুলো খুবই মুগ্ধ করে। মনে হয় যে পুরোটাই একটা সুন্দরবনের ফিল পাওয়া যায় এই যে বাম সাইডের যে দৃশ্যটা, এবং ঘাটে যাওয়ার পরে দুই সাইডে নদীর পাড়ের যে দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর। আমি খুবই হই। তো এখানে কিন্তু এই যে বাজারে এই এসেই ডান সাইডে এখানে মোটরসাইকেল যোগে এখান থেকে বেশিরভাগ মানুষ যাতায়াত করে, কারণ এদিকে অটো গাড়ি তেমন একটা হয়তো আসা যাওয়া করে না, কারণ মাটির রাস্তা, বাম দিক থেকে ইটের রাস্তা, পিচের রাস্তা না থাকায় হয়তো গাড়ি ঘোড়া খুবই কম, যার কারণে এখানকার সবাই কিন্তু মোটরসাইকেলে ভাড়ায় যেতে পারে। তো আমি আগে এই যে সোজা যে রাস্তাটা চলে গিয়েছে ভাটখালির দিকে, এই রাস্তাটা দিয়ে এসেছিলাম। বাজারে এখানে একটি মসজিদও আছে, বেশ সুন্দর। সোনাখালীর বাজারটা কিন্তু বেশ বড়সড়ই একটি বাজার। তো এত গ্রাম এলাকায় এত বড় একটি বাজার আসলেই খুব ভালো লেগেছে আমার। তো সোনাখালী এর আগের বার যখন এসেছিলাম আমি কিন্তু এই মার্কেটগুলো বা দোকানপাটগুলো বা এই বাজারে এত ঘুরি নাই। আমি স্কুল, খেয়াঘাট এবং বাজারের অল্প কিছু দেখিয়েছিলাম। তো আজকে আমার মেইন টার্গেট ছিল যে আমি বাজারটাকে ঘুরবো এবং বাজারে কোথায় কি আছে এগুলো দেখানোর চেষ্টা করব সোনাখালী। তো মোটামুটি সব ধরনের দোকানপাটই আছে। গ্রাম এলাকা হিসেবে খুবই বড়সড় একটি বাজার এবং নামকরা বাজার, বিশেষ করে সোনাখালী। এরপরে সাইডে আছে মঙ্গলের হাট, যার ভিডিও আমি রোজার ভিতর মঙ্গলের হাট এসেছিলাম এবং ভিডিও প্রকাশ করেছি। মোটামুটি এসব এলাকার অনেকটাই কভার করা হয়ে গেছে, যেগুলা
পেজে গেলে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন যে সোনাখালীর পটিখালী, মঙ্গলের হাট, পটিখালী গ্রাম, এরপরে শহীদ মার্কেট, মোটামুটি পটিখালী ইউনিয়নের অনেক এলাকায় আমি কভার করেছি, যে ভিডিওগুলো সব আমার পেজে আপলোড করা আছে। তো এই যে খেয়াঘাটের দৃশ্যটা কিন্তু খুবই দারুণ, খুবই দারুণ। আর বিশেষ করে খেয়াঘাটের যে এই যে ডান সাইড বাম সাইডের যে ভিউটা, মনে হয় পুরোটাই একটা সুন্দরবন। আমার এত বেশি ভালো লাগে এই জায়গাটা, তো যার কারণে কিন্তু দ্বিতীয়বার সোনাখালী চলে এসেছি এবং তুলে ধরলাম আমার মতো করে। এবার আপনাদের দায়িত্ব, আপনারা শেয়ার করে ছড়িয়ে দিবেন সারা দেশের কাছে, সারা বিশ্বের কাছে আমাদের বাগেরহাটের মোড়লগঞ্জের পটিখালী ইউনিয়নের সোনাখালী সোনার মতোই সুন্দর। তো আমি আসলে মজার ছলে এখানে প্রথমেই দেখিয়েছিলাম, এক চাচার সাথে কথা বলছিলাম এবং জিজ্ঞেস করছিলাম যে সোনাখালী সোনা কোথায় গেছে। তো আসলে প্রত্যেকটা এলাকার এক একটা নাম থাকে, আর সেই নামগুলো ঘিরেই কিন্তু এক একটা মজার ছলে কথা বলা হয় বা মজা করা হয়। তো সেই সুবাদেই সোনাখালী নিয়ে আমি এর আগেও যে কন্টেন্টটা দিয়েছি সেটাই আমি সোনা খোঁজার চেষ্টা করেছি। তো যাই হোক, এই ভিডিওটা আমি আর বেশি দীর্ঘ করতে চাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেলে আর হয়তো ধৈর্য কুলোয় না ভিডিও দেখার, বা ভিডিও যত ছোট হয় ততই দেখতে মজা। তো এই ভিডিওটি আমি আর বেশি দীর্ঘ করব না। যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন, এবং ভিডিওটি সবাইকে শেয়ার করার অনুরোধ রইল। এবং হৃদয় বাগেরহাট পেজটি যারা নতুন দেখছেন ফলো দিয়ে সাথে থাকুন। বাগেরহাটের প্রতিটা এলাকা আমি তুলে ধরার চেষ্টা করছি আমার মতো করে। তো এই ধারাবাহিকতা চলমান থাকবে এবং বাগেরহাটের প্রতিটা এলাকা তুলে ধরবো। এরপরে আমার এখন কাছে ড্রোন নাই, এরপরে যখন ড্রোন আসবে আমি ড্রোন শট দিয়ে পাখির চোখে দেখাবো এই টোটাল এলাকাটা। তো সবাই সাথে থাকবেন, আশা করি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এভাবে সাপোর্ট দিবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও এসব এলাকার ক্ষতিগ্রস্ত যেসব ঘরবাড়ি বা যাদের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে, তাদেরকে তুলে ধরার জন্য আমি তৃতীয়বারের মতো চলে আসবো সোনাখালীতে। তো আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।